আসসালামু আলাইকুম। আমি মক্কা সল্টের সত্য অধিকারী কামাল উদ্দিন। আমি আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মিলটা ইসলামপুরের খুব একটা ভালো জায়গায়, ভালো পজিশনে আছে। তো ইসলামপুর ইউনিয়নের কতিপয় লোক আমার অসুস্থতার সুযোগ নিয়ে মিলটা দখল করার পয়তারা করে। তাদের গ্রুপ লিডার হচ্ছে মাস্টার আব্দুল কাদের সাহেব। উনি মিল করলে সামান্য লেনদেন থাকবে মানুষের সাথে কোটি টাকা, কারণ আমার এটা 5 কোটি টাকা সম্পদ, এইটার মধ্যে কোটি টাকার লেনদেন থাকবে। মানুষ যারা 1 টাকা পাবে তাদেরকে 10 টাকা দেওয়ার নামে প্রলোভন দেখাইয়ে আমার বিরুদ্ধে ভয়ঙ্করভাবে ওনাদেরকে উৎসাহিত করে বলে যে এরা বিদেশি, এদেরকে ধরে এদেরকে মিলটা নিয়ে ফেলে কাদের মাস্টার মিথ্যা ভুয়া একটা স্টাম্প আমার মিলটা অফিসটা যখন আমি অসুস্থ বন্ধ, তখন উনি মিলটার অফিসটা ভেঙে দখল করে ওই মিলের ভিতরের কাগজ, আমার চেকবই, বিভিন্ন জিনিস চুরি করে তারপরে আমার মিলটা দখল করার পয়তারা শুরু করে। এর মধ্যে আমি মিল আমার ভাই হাকিম আলী সাহেবকে দিই এবং ফরহাদ সাহেবকে দিয়ে দিতে ওনাদের সাথে আমাদের আমার এবং শাহজব্বারিয়া সল্টের শেখ কামাল সাহেবের সাথে আমাদের মধ্যে চুক্তি হয় যে ব্যাংকের প্রাপ্য এবং মানুষের প্রাপ্য দিয়ে ওনারা মিলটা নেবেন এবং সুন্দরভাবে মিলটা, কারণ আমি তখন নিরুপায়। আমি কি অসুস্থতার জন্য দৌড়াবো নাকি মানে অন্য ওনাদের সাথে ঝামেলা করব? কোনো দিক না পেরে আমি হতাশ হয়ে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু এমত অবস্থায় মাস্টার কাদের সাহেব মিলটাতে এসে তালা মারি দেওয়ার পরে এটা আমরা সেনাবাহিনীর কাছেও জানাই এবং থানায়ও কেস দিতে যাই। কিন্তু থানায় উনি বিএনপির সভাপতি হওয়ার কারণে ওনার সম্বন্ধে কেস নেয়। আমার ছেলেরাও ছোটো, তখন ওনারাও খুব হতাশ হয়ে ব্যর্থ হয়ে মানে মানুষের কাছে আশ্রয় খোঁজার পরে সত্যিকারভাবে যে কাদের মাস্টার যে কাগজগুলো দিয়েছে ওগুলো ভুয়া, আমরা মিল দিয়েছি ফরহাদ এবং হাকিম আলী ভাইকে। তো এমত অবস্থায় কাদের মাস্টার সাহেব যেগুলো করছে এগুলা কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়ী হবেন। এবং মানুষকে যে উৎসাহ দিচ্ছেন, যারা 10 লাখ টাকা পাবে তাদেরকে বলছে তোমরা 80 লাখ টাকা পাবা বলো, যারা 5 লাখ টাকা পাবে তাদেরকে বলছে 50 লাখ টাকা পাবা বলো। এই উৎসাহে অতি উৎসাহী হয়ে কিছু মানুষ ওনার সাথে সংঘবদ্ধভাবে এই কাজে জড়িত হয়। আমি সুনির্দিষ্ট ভালো বিচার চাই। আমি অসুস্থ অবস্থায় সকল প্রতিবেশীদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে তোলে। আমি আমার মিল বিক্রি করেছি হাকিম আলী ভাই এবং ফরহাদের কাছে। আমার পার্টিদের যারা টাকা পাবেন তাদের কাছে অনুরোধ রইল, আমাদের লেজার মূলে আপনারা হাকিম আলী এবং ফরহাদের সাথে যোগাযোগ করবেন, ওনারা আপনাদেরকে ইনশাআল্লাহ টাকা পরিশোধ করে ফেলবে। এবং আমার ব্যাংকের কাছে অনুরোধ রইল, ব্যাংক আমার কাছ থেকে যেই পাওনা টাকা পাবে সেইটার দায়িত্ব হাকিম আলী এবং ফরহাদে নিয়েছে, ওনারা দিয়ে দেবেন পর্যায়ক্রমে, কোনো সমস্যা নেই। এতে আশা করি ব্যাংকের জন্য সহজ হয়ে গেল কাজটা। কিন্তু ব্যাংক যদি সে অন্য কোনো দিকে নষ্টামিতে পা দেয় এটা কিন্তু মারাত্মক ভুল হবে। যেহেতু আমি দায়িত্ব বুঝে সেই দায়িত্বটা ফরহাদ এবং হাকিম আলীকে দিছি, এখন ওনারা ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংকের টাকা এবং পার্টিদের টাকা পরিশোধ করবেন। ব্যাংক ইসলামী ব্যাংকে আমাদের কাছ থেকে কিছু টাকা পাবে। এটা হাকিম আলী ভাই এবং ফরহাদ ভাই যোগাযোগ করছে এবং ভবিষ্যতে যোগাযোগ করে এটা পরিশোধের অতি সত্বর ব্যবস্থা করবেন। এখন সার্বিক প্রশাসনের কাছে আমার নিতান্তই অনুরোধ, ওনারা যাতে আমরা ন্যায্য বিচারটা পাই এবং লাঞ্ছিত না হই তার জন্য আমাদের সহযোগিতা করেন। কারণ আমাদের এখন জানের উপর হুমকি, কারণ আমরা ওখানে যেতে পারছি না। কাদের মাস্টার সাহেব উনি ভয়ঙ্কর লোক, উনি যদি সে আমাদের জানমালের ক্ষতি করে তা না পারে যাতে, এই জন্য প্রশাসন আমাদের দিকে নজর রেখে গরিব মানুষ হিসাবে আমাদের সহযোগিতা করে, এটাই আমি একান্ত আন্তরিকভাবে প্রশাসনের কাছে অনুরোধ করছি। এবং আমরা যে মামলা গান
ডিসি এই মামলাটার সত্যিকারভাবে পর্যালোচনা করে যাতে বিচারটা করেন।